কিসের প্রেম আর কিসের ছাকা, আমাদের পদ্মবিলে ঘুরতে আসুন একা একা। হ্যালো নবাব লাভার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের আপু রেখা আপু প্লাস সেলিনা আপু আসছে সিংড়া থেকে আমাদের পদ্মবিল দেখার জন্য। আপু অনেক আগে আমাদের এলাকায় আসছিল, আমি বাসায় ছিলাম, আমি জানি না, বা আপু আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই কিংবা বলে নাই যে আজকে আমি তোমাদের পদ্মবিল দেখার জন্য যাব। আমি ঘুম থেকে আমাদের দোকান পাড়ে গিয়ে দেখি যে আপুরা আসছে। আপু প্লাস আমাদের নাটোরের আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর, যে মূলত টিকটকে আমাদের নাটোর জেলা নিয়ে ভয়েস দেয়, তার নাম আলমগীর। তো আপু যেহেতু আমাদের পদ্মবিল দেখার জন্য আসে, আমি কিন্তু জানি না যে এখন পদ্ম কেমন আছে, কারণ আমি 10-12 দিন হচ্ছে আমাদের পদ্মবিলে এখনো যাইনি। আর পদ্মবিলে যাওয়ার আমার কোনো ইচ্ছাও ছিল না বা ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাইরে থেকে যেহেতু আপুরা আসছে তাহলে তো আপুদের নিয়ে যাইতে হবে। তো সেলিনা আপু প্লাস রেখা আপু এবং তাদের সাথে যারা যারা আসছিল সবাইকে নিয়ে আমরা পদ্মবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে এখন কিন্তু পদ্ম ফুল আরো অনেক হয়েছে। আমরা আগে যে রাস্তা দিয়ে পদ্মবিলে যাইতাম সেই রাস্তাতে এখন আর যাওয়া যায় না, কারণ সামনে তারা ধান লাগাইছে। তাই এখন আমাদের লিচুর বাগান প্লাস জঙ্গল দিয়ে পদ্মবিলে যাওয়া লাগতেছে। বিলে যাইতে না যাইতেই রেখা আপু শুরু করে দিছে পদ্ম ফুল দেখা। আমি তো বিলে গিয়ে পুরাই শক, কিরে ভাই এত পদ্ম ফুল আবারও হয়েছে। সেলিনা আপু আমার দিকে তাকিয়ে বলতেছে আসলেই তো পদ্ম ফুল অনেক হয়েছে, কারণ সেলিনা আপু আমাদের না জানায় আসছে। উনি ভাবছিল যে পদ্ম ফুল হবে না, কিন্তু তার মনের ভিতরে একটি আশা ছিল যে আমরা গেলে পদ্ম ফুল দেখতে পাবো। আপুরা যেহেতু আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে আসে নাই যে তারা আজকে আমাদের পদ্মবিল দেখার জন্য আসবে, তাই আমি নৌকাটাও ঠিক করে রাখি নাই আগে থেকে। পরে নৌকা আনলারে ফোন দিলাম, আঙ্কেল দূর থেকে আপুরা আসছে, একটু নৌকাটা দিলে আমাদের ভালো হইতো। পরে আঙ্কেল আমারে বললো যে নৌকা ওখানে রাখা আছে, তোমরা নাও। পরে এই কথা শুনে তো রেখা আপু সেলিনা আপু অনেক খুশি হয়েছে। পরে তারা পানিতে নেমে গেছে, কাঁধতে নেমে গেছে নৌকাতে উঠবে জন্য। তো পদ্মবিলে যে ফিলিংস কেমন আপুর? আরে আল্লাহ, অনেকবার গেছি তো পদ্মবিলে। আমার 100 পদ্মবিলে মানে ফুল দেখতেই এমনিতেই বেশি ভালো লাগে, মানে ফুল একটা ভালো লাগার জিনিস। আর আপুর? আমার তো 100 কারণ এর কাদুর মধ্যে আসছে মানে সেই পরে আমার ক্যামেরাম্যান পানিতে নেমে গেল নৌকাটা আনার জন্য। আসলে তার কথা কি বলবো, সে যে পরিমাণ কষ্ট করে আমার ভিডিও প্লাস আমার মানুষ আসলে তাদের জন্য যেই পরিমাণ কষ্ট করে, যারা আসছেন যারা দেখছেন তারা অবশ্যই জানে। তাকে নিয়ে বলার মতো আর কোনো ভাষা নেই। তোমাকে আমি একটাই কথা বলতে চাই, সারা জীবন আমার পাশে এভাবেই থেকো। আসলে মানুষ আরো আসছিল, আমাদের নৌকাটা একটু ছোট, তো 3 থেকে 4 জনের বেশি ওঠা যায় না। আপনারা যারা যারা আসবেন অবশ্যই 2 থেকে 3 জন আসবেন, যাতে নৌকাতে আপনাদের ঘুরাইতে পারি। আর এখন আপনাদের না আসাই ভালো, কারণ এখন ফুল অনেক বেশি। এখন আসলে আপনারা ফুল দেখে অনেক এক্সাইটেড হয়ে যাবেন এবং ফটো তুলতে চাইবেন, ভিডিও করতে চাইবেন। তো আমি চাই এখন আপনারা না আসুন, শুধু আপনাদের সাথে একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, আপনারা যারা যারা এখন আসতে চান অবশ্যই 2 থেকে 3 জন আসবেন। এখন আমাদের বিলে অনেক ফুল হয়েছে আর পানিটা একটু কমে গেছে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই পদ্ম, যে জায়গায় পদ্ম আছে আমরা নৌকাটা সেই জায়গায় নিয়ে আসলাম। রেখা আপু ভিডিও করা শুরু করে দিছে, আর রেখা আপুর ক্যামেরাম্যান আজকে আমি। বিশ্বাস করেন ভাই, আমার যত মানুষ নক দিছে যে ভাই আপনাদের পদ্ম ফুল হয়েছে,